এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার মেহেদী হাসান এবং চাঁদপুর লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী ফারুক আহমদ। সরাসরি প্রথমে যাচ্ছি মেহেদীর কাছে। ঈদ শেষ, লম্বা ছুটি শেষে সাধারণ মানুষ, কর্মজীবী মানুষ এই মুহূর্তে রাজধানীতে প্রবেশ করছে। আপাতত কমলাপুর রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল, সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং বাস টার্মিনালগুলোর চিত্র কিন্তু আসলে এটিই বলছে। আমরা এই মুহূর্তে রয়েছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। আমরা সকাল থেকে দেখেছি যে চিত্র আসলে প্রতিটি ট্রেনই আসলে যাত্রী বোঝাই করে কমলাপুরে এসে পৌঁছেছে এবং বিশেষ করে যদি বলি যে ভেতরে এক প্রকার গাদাগাদি এবং বিশেষ করে আমরা ঢাকা থেকে যাওয়ার যে চিত্র দেখেছিলাম যে আসলে ছাদে করে যাত্রীরা পৌঁছাচ্ছেন এবং এই মুহূর্তে আমরা যেমনটি দেখছি ঢাকায় যে প্রবেশ করছে সেই ট্রেনগুলো কিন্তু যাত্রী বোঝাই করে বিশেষ করে ছাদে যাত্রী নিয়েও কিন্তু অনেকে কিন্তু ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে ছাদেও উঠেছেন এবং সেই যাত্রী বোঝাই করে কিন্তু তারা রাজধানীতে এসে পৌঁছেছেন। একটু জানিয়ে রাখি, লম্বা ছুটি অর্থাৎ টানা 5 দিন ছুটির পর আজ কিন্তু সাধারণ কর্মজীবী মানুষ যারা রয়েছেন তারা রাজধানীতে প্রবেশ করেছেন এবং আজ থেকে সরকারি অফিস আদালতগুলো কিন্তু খোলা শুরু হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন কেউ কেউ অসন্তুষ্ট প্রকাশ করেছেন, বিশেষ করে রেলের অতিরিক্ত যাত্রী ভেতরে কিন্তু গাদাগাদি অপরিস্থিতি নিয়ে অনেকেই ভোগান্তিতে পড়েছেন, আবার অনেকেই কিন্তু এত ভোগান্তির পরও সময় মতো পৌঁছাতে পেরে কিন্তু স্বস্তির কথা আমাদের জানিয়েছেন। একটু জানিয়ে রাখি যে আসলে শুধুমাত্র এই রাজধানীতে আসাই নয়, রাজধানী থেকে যাওয়ার অর্থাৎ ঘরমুখো মানুষের ভিড় কিন্তু এখনও রয়েছে কমলাপুরে। আমরা সকাল থেকে দেখেছি ঠিক প্রতিটি ট্রেন যখন এসে পৌঁছেছে ঠিক প্রতিটি ট্রেনের পাশাপাশি যাত্রী নামার সাথে সাথে আবারও কিন্তু তারা আসলে ট্রেনে উঠেছে এবং বিশেষ করে তারা যেমনটি বলছেন যে ঈদে আসলে ছুটি পায়নি, সেই ছুটি না পেয়ে কিন্তু এই মুহূর্তে আসলে রাজধানী ছাড়ছেন। এই মুহূর্তে আমরা আসলে রেলওয়ে কর্তৃপক্ষ আসলে যেমনটি বলছেন যে এখন পর্যন্ত বড় ধরনের কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি। তো এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। এই বিষয়ে আরও খবরাখবর জানাতে চাঁদপুরের লঞ্চ টার্মিনাল রয়েছেন ফারুক আহমদ, সরাসরি যাচ্ছি সেখানে। থেকে যাত্রীবাহী লঞ্চগুলো রাজধানীর সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এবং প্রতিটি লঞ্চ যেহেতু বড় আকারের, সেখানে বড় আকারের লঞ্চগুলোতে যাত্রীরা খুব স্বাচ্ছন্দ্যে যাচ্ছেন। এখন পর্যন্ত আমরা যাত্রীদের কাছ থেকে কোনো ভোগান্তির খবর পাইনি, সবাই স্বস্তিতে মূলত কর্মস্থলে যাচ্ছেন এবং চাঁদপুর থেকে প্রতি ঘন্টায় যে যাত্রীবাহী লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে সেটি আকারে বেশ বড় হয়। সেখানে এক একটা যাত্রীতে 1,500 থেকে 2,000 যাত্রীর ধারণ ক্ষমতা থাকলেও এখন পর্যন্ত আমরা লক্ষ্য করেছি যে প্রতিটি যাত্রীতে 1,000-1,200 এমনকি 1,500 অর্থাৎ 1,500 যাত্রী পর্যন্ত বহন করছে কর্তৃপক্ষ। লঞ্চ কর্তৃপক্ষ বলেছেন যে তাদের যেই ধারণ ক্ষমতা আছে আসলে সেই ধারণ ক্ষমতার মধ্যে তারা যাত্রীগুলো বহন করছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সেই ভোর 6টা থেকে এখন পর্যন্ত অর্থাৎ সকাল 10টা পর্যন্ত 7টি লঞ্চ রাজধানীর সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে গেছে, বড় পরিসরের যাত্রীবাহী লঞ্চগুলো। আর একের সঙ্গে যদি আমি বলি থাকি যে নারায়ণগঞ্জ সহ শরীয়তপুর বা অন্যান্য রুটে ছোট আরো 6টি লঞ্চ ছেড়ে গেছে। অর্থাৎ এখন পর্যন্ত চাঁদপুর থেকে 16টি লঞ্চ রাজধানী ঢাকা থেকে ছেড়ে গেছে এবং চাঁদপুর লঞ্চ টার্মিনালে বলা যেতে পারে যে এখন লঞ্চ কর্তৃপক্ষের যাত্রী তোলার একটা প্রতিযোগিতা চলছে এবং এই প্রতিযোগিতা কোন লঞ্চে যাত্রীকে কতটা উঠাতে পারবে সেই জন্য তারা মাইকিং করে যাত্রীদের উঠাচ্ছে। কারণ কিছুক্ষণের মধ্যে আরেকটি যাত্রীবাহী লঞ্চ সদরঘাটের উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবে। তো যেমনটি দেখাতে পাচ্ছি যে এখন আসলে বেশ হাকডাক চলছে, অর্থাৎ কে কোন লঞ্চে যাত্রী তুলবে সেই প্রতিযোগিতায় ব্যস্ত আছে লঞ্চের লোকজন। বিআরডব্লিউটি কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা জানিয়েছে প্রতিটি লঞ্চের যে পরিমাণ ধারণ ক্ষমতা আছে আসলে সেই পরিমাণ যাত্রী এখন পর্যন্ত যাচ্ছে না। অর্থাৎ এখন পর্যন্ত যে যাত্রী আছে সেই পরিমাণ যাত্রী আছে। বড় আকারে প্রতিটি লঞ্চ আকারে বড় হয় এবং সেই আকারে বড় লঞ্চগুলোতে মূলত যাত্রীরা বলা যেতে পারে এখন পর্যন্ত খুব স্বাচ্ছন্দ্যে যাচ্ছেন এবং এখন পর্যন্ত কোনো যাত্রী বড় ধরনের কোনো দুর্ভোগ কিংবা ভোগান্তির কথা তারা বলছেন না। তো এই ছিল আমার কাছে চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে ঈদ উপলক্ষে দাড়ি টানে বাড়ি থেকে কর্মস্থলে ফেরার সব শেষ। ফিরতি যাত্রার সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম চাঁদপুর লঞ্চ টার্মিনালে এবং কমলাপুর রেল স্টেশনে।